ওয়াঘা বর্ডারের কথা ভাবলেই চোখের সামনে এমন একটি দৃশ্য ফুটে ওঠে, ভারতবর্ষ ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু এর বাইরেও ভারতীয়দের জন্য এক আনন্দকর অভিজ্ঞতাও রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু ডে 2। আজকে আমি আবার সকাল সকাল চলে আসলাম স্বর্ণ মন্দির দেখার জন্য। কালকে রাত্রিবেলায় ঢুকতে পারিনি, তাই জন্য এখন সকাল সকাল চলে আসলাম স্বর্ণ মন্দির দেখার জন্য। আজকে চেষ্টা করব যে স্বর্ণ মন্দিরের ভিতরে ঢোকার, বিকজ ইট ওয়াজ অন মাই বাকেট লিস্ট। তো আমি আমার গ্রুপের সাথে, আমার বাবার বন্ধুদের সাথে, সবার সাথে চলে আসলাম। একটু ঘুরেও দেখবে, পরে হয়তো আমরা একটু দুর্গা টেম্পলে যাব। তারপরে আমাদের প্ল্যান হচ্ছে 12টার সময় লাঞ্চ টাঞ্চ করে আবার পৌঁছে যাব ওয়াঘা বর্ডার। ওখানে গিয়ে আই গেস আমরা প্যারেড দেখতে পারবো। তো আপাতত হেঁটে যাচ্ছি স্বর্ণ মন্দিরের দিকে। কালকের থেকে ভিড়টা অনেক কম, কারণ আজকে সোমবার আর এখন বাজে সকাল 9:30। তো ভিড়টা কম, তাই জন্য ভালো লাগছে। আশা করি আজকে স্বর্ণ মন্দিরে ঢোকার জন্য সময়টাও কম লাগবে। পাড়ি দিলাম স্বর্ণ মন্দিরে। ঝকঝকে আকাশের তলায় মন্দিরের সরোবরের জল যেন মায়াবী লাগছিল। অনেক মানুষই পবিত্র সরোবরের জল পুণ্যের জন্য ব্যবহার করেছিল, আর আমিও এরই ভাগিদার হলাম। অমৃতসরের সকালের দৃশ্য পুরোটাই আলাদা। কিছু মানুষ তাদের গীত প্রদর্শন করছিল, আর তা দেখতে দেখতে আমি চলে যাই হালুয়াও খেতে। ঘিয়ে টৈডম্বুর হালুয়া খেতে খেতে আমি যাই এবার মন্দিরের পিছন দিকে। ভক্তদের প্রতিটি পদক্ষেপকে শীতল রাখার জন্য মন্দিরটি মার্বেল পাথর দ্বারা সজ্জিত। চোখে না দেখে বিশ্বাস হয় না যে সত্যি মন্দিরটি সৌন্দর্য এই মার্বেল পাথরগুলো আরো দ্বিগুণ করে দিয়েছে। সকালের অমৃতসর দেখে আলাদাই ভালো লেগেছিল, কিন্তু স্বর্ণ মন্দির থেকে বেরিয়ে যাওয়ার সময় একটা মনের মধ্যে কষ্ট ছিল। ভাগ্য খারাপ বলে যা হয়, এবারেও স্বর্ণ মন্দিরে ঢুকতে পারলাম না। কালকে যা লাইন ছিল তার থেকে আরও বেশি লাইন আজকে রয়েছে। সকাল সকাল আসলাম, তবু যা লাইন দেখতে পেলাম। কিন্তু পিছন দিকে গেলাম, পিছন দিকটা বেশ সুন্দর ছিল। তো সত্যম দা, কেমন লাগলো স্বর্ণ মন্দির? স্বর্ণ মন্দিরটা ভালো, কিন্তু আমরা ভেতরে যাওয়ার যতটা চেষ্টা করলাম যেতেই পারলাম না। কালকে বিকালেও এসেছিলাম, ভিড় দেখে চলে গেলাম আমরা। আবার আজকে সকালে আসলাম। কালকের থেকে আজকে লাইনটা আরো বেশি আছে। বিকালে যা ভিড় ছিল তার থেকে বেশি আজকে সকালে ভিড় ছিল বলে আজকে সকালেও যেতে পারলাম না আমরা। কপালটা সত্যি খুব খারাপ। খুব ইচ্ছে ছিল বলো স্বর্ণ মন্দিরটা দেখার। একদম। অটো ধরে অবশেষে পৌঁছে গেলাম দুর্গা মন্দিরের সামনে। দুর্গা মন্দিরে ঢোকার প্রবেশপথটি ছিল খুবই সুন্দর। আস্তে আস্তে এগিয়ে পেলাম, আর আপনারা এখন কিছু এনজয় করুন সিনেমেটিক শর্টস। সকালের ঘোরা আজকের জন্য শেষ, আর এইবার আমরা বাসের মধ্যে উঠে পড়েছি ওয়াঘা বর্ডার যাওয়ার জন্য। আর মানুষ ছিল খুবই উৎসাহিত। মনে এক আনন্দ নিয়ে সবাই বাসে নাচতে নাচতে চলে আসলাম ওয়াঘা আটারি বর্ডারের কাছে। কিন্তু বাঙালি বন্ধুদের জোশ পাওয়ানোর জন্য দেশপ্রেমিক স্লোগান হবে না তা কি করে হয়? আপনারাও আমার সাথে গর্বের সাথে বলুন,
বাসের মধ্যে মজা করতে করতে নাচ গান করতে করতে অবশেষে পৌঁছে গেলাম আমরা ওয়াঘা বর্ডারে। এই সীমানাটি অমৃতসর থেকে 27 কিলোমিটার দূরে এবং পাকিস্তানের লাহোর থেকে 29 কিলোমিটার দূরে অবস্থিত। 1947 সালে এই বর্ডারটি ভাগ করে দেওয়া হয়। আর ওয়াঘা বর্ডার থেকে 600 মিটার দূরে রয়েছে ওয়াঘা গ্রাম, আর ঠিক 100 মিটার দূরে রয়েছে ওয়াঘা স্টেশন। 1959 সাল থেকে এখানে একটি সেরেমনি করা হয়, যেটা 5টা 15 সময় শুরু হয়। এখানে পতাকা উত্তোলন সহকারে আর বিভিন্ন রকম জিনিস করা হয়, যেটা টুরিস্টের একটি অ্যাট্রাকশন হয়ে উঠেছে। সামনে এগোতেই বুঝতে পারি হাজারো মানুষ ওয়াঘা বর্ডারের টানে দূর দূরান্ত থেকে চলে এসেছে। হাজারো মানুষ দেখে মনে হলো বর্ডার দেখতে নয়, হাজারো সৈনিক দেশের জন্য যুদ্ধ করতে চলে এসেছে। ध्यान रखें, कृपया ध्यान दें, सफाई एवं स्वच्छता को ध्यान में रखते हुए पानी की खाली बोतल एवं प्लास्टिक इत्यादि को उपयोग करने के उपरांत स्टेडियम में लगे कूड़ेदान में डालें।
माता की भारत माता की हिंदुस्तान 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 हिंदुस्तान
ওয়াঘা বর্ডারের প্যারেড আমাদের দেখা হয়ে গেল। আর সিরিয়াসলি বলছি, ওয়াঘা বর্ডারের প্যারেড ইট ওয়াজ সামথিং এলস। আমার খুব ইচ্ছা ছিল ওয়াঘা বর্ডারের প্যারেডটা দেখার। ফাইনালি আমার সুযোগটা আসলো ওয়াঘা বর্ডার দেখার। ওয়াঘা বর্ডার যে প্যারেডটা হয়েছিল ওটা সত্যি অতুলনীয়। আমি কোনোদিন ইমাজিন করতে পারিনি হাজারে হাজারে মানুষ, চারিদিকে ভর্তি লোকজন একসাথে সবাই নাচ গান করছে। সিরিয়াসলি ওটা আলাদাই ছিল। হাই ভাই, क्या बेच रहे हो? सॉरी भाई लोग बना रहे हो भाई मेरे को हाँ, तो सॉरी भाई। वो भाई आज हम भाई कैसा से लगा? मिले हैं। भाई बढ़िया भाई, आपकी आवाज बहुत नाइस है। हाँ, मैंने thank आपको you, thank देखा you। भाई, बहुत लगा भाई ब्लॉग बना रहे हैं हाँ, भाई। ठीक। लाइक करो, कमेंट करो भाई को। थैंक यू भाई, थैंक यू। अब कैसा लगा वाघा बॉर्डर? भाई बढ़िया भाई। पहली बार आए हो? यस भाई, पहली बार आया, बहुत अच्छा लगा भाई आके। मुझे भी बहुत बढ़िया लगा। मेरा बकेट लिस्ट में था ये, लेकिन सच में एक आप कहाँ से भाई? मैं कोलकाता से, मैं भाई पंजाब से। यही तो वाह, थैंक यू भाई, थैंक यू। नीचे हो गई ना, सोच ले। দেখো ভালো লাগে লোকজন, আমার ভয়েসটা ভালো লাগলো। সো ওয়াঘা বর্ডার সিরিয়াসলি ইট ওয়াজ বিউটিফুল। আমার লিটারালি খুব ভালো লেগেছে। এখন যাচ্ছি আমি বাসের দিকে, আর এত হাজারে মানুষ, আমার এত হলে কেমন লাগলো ওয়াঘা বর্ডার প্যারেডটা? অসাধারণ ছিল না? মানে আমি এর আগে শুধু টিভিতে দেখেছি, ভিডিওতে দেখেছি ওয়াঘা বর্ডার যে প্যারেডটা হয়, কিন্তু চোখের সামনে থেকে এই অনুভূতিটা একটু ডিফারেন্ট। চোখের সামনে থেকে জিনিসটা দেখা যায় না, ওই জিনিসটার অনুভূতি, ওটার ফিলটা পুরো আলাদাই হয়। আর ওখানে যখন একসাথে সবাই বলছিল বন্দে মাতারাম, জয় হিন্দ, তখন লিটারালি গুজবাম্পস দিচ্ছিল, শিহরণ দিচ্ছিল শরীরে। বলতে হাঁপিয়ে যাবো এবার। সিরিয়াসলি মানে ওয়াঘা বর্ডারটা অসাধারণ। যদি আপনারা আসেন অবশ্যই ওয়াঘা বর্ডারের প্যারেডটা দেখে যাবেন। চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব চলে আসার, কারণ হচ্ছে আমি বসেছিলাম হচ্ছে একদম উপরের গ্যালারিতে। তো নিচের গ্যালারিতে বসলে সব থেকে ভালো হয়। নিচের গ্যালারিতে বসার সুযোগটা পাইনি, তার কারণ হচ্ছে আমাদের একটু দেরি হয়ে গেছিলো, তো আমাদের তাই জন্য উপরে যেতে হলে উপর থেকে ভিডিও করতে হয়েছে। সো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই নিচে বসার চেষ্টা করবেন। আর মেয়েরা এখানে খুব এনজয় করতে পারবে। ওদেরকে ডাকলো ওরা, যারা মেয়েরা আপনারা চাইলে এখানে আসতে পারেন, যারা আপনি দেশকে ভালোবাসেন তারা আসুন, শুধু মেয়েরা। সো তারা ছুটে গেল, আর সেখানে তারা একসাথে নাচ করলো। আর লিটারালি কিছু জায়গায় আমার কেমন মনে হয়েছে, কিছু গান যখন চালাচ্ছিল তখন ওগুলো দেখে মনে হচ্ছিল যে দেখ পাকিস্তানকে ট্রোল করা হচ্ছিল। আমি কোনো দেশকে ছোটো করতে চাই না, বাট কিছু গানগুলো ওগুলো মনে হচ্ছিল পাকিস্তানকে ট্রোল করা হচ্ছিল। সো অ্যাজ আ ইন্ডিয়ান আমার হাসি পাচ্ছিল, বাট ওয়াঘা বর্ডার ইজ বিউটিফুল।